আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা মূলত এক্সেলের উপর আমাদের অনেক ভালো একটা ধারণা থাকতে হবে, তাই আমি কিছু ডিজাইন করে দেখাচ্ছি। যে এখানে শীট 1, শীট 2, শীট 3, শীট 4, শীট 5, শীট 6, শীট 7, ধরুন 7টা শীট আছে আমার, ঠিক আছে। 7টা শীটের মধ্যে আমি কি করতেছি, কালার অ্যাপ্লাই করতেছি। ধরুন এটা একটা শীট, এখানে আমি কালার অ্যাপ্লাই করব, প্লাস আমি এখানে বর্ডারও অ্যাপ্লাই করে দিব, অল বর্ডার। ধরেন আমি এটা একটা কালার দিলাম, তারপরে এখানে আসেন, এখানে আসার পরে অল বর্ডার করিয়ে না আমাকে এখানে সিলেক্ট করে তারপরে এটার আলাদা একটা কালার দিতে হবে। তারপরে এখানে এসে অল বর্ডার করে দিব, এটা একটা কালার দিলাম। তারপরে এখানে আসেন, পুরাটা সিলেক্ট করেন, এখানে আসার পরে ওর একটা কালার দেন, তারপরে এখানে ক্লিক করে বর্ডার করে দেন। একই কাহিনী এখানে আসেন, এখানে আসার পরে এখান থেকে ধরেন আমরা এই কালারটা নিলাম, তারপরে অল বর্ডার করে দিলাম, ঠিক আছে। এখানে আসেন, এখানে আসার পরে আমি যখন এখানে সিলেক্ট করব, তারপরে এখান থেকে সেম জিনিসটা করতে পারবো আমরা। তারপরে ধরেন আমরা এখানে আসলাম, এটাকে ক্লিক করে এখান থেকে অন্য একটা কালার নিলাম, তারপর অল বর্ডার করে দিলাম, ঠিক আছে। লাস্ট ওয়ান, আমরা এখানে আসব, এখানে আসার পরে অবশ্যই এখানে ক্লিক করব, তারপরে লাস্ট ওয়ানে আছি আমরা, ঠিক আছে। অল বর্ডার তো করলাম, ধরেন অল বর্ডার করলাম, করার পরে এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ঠিক আছে। তো দেখেন আমার প্রত্যেকটা একটা এটাতে ব্যাকগ্রাউন্ড হয় নাই। এখানে যাব, এখানে যাওয়ার পরে ধরেন আমি এখানে ক্লিক করলাম, অল বর্ডার করে দিলাম, তারপরে এখান থেকে একটা চুজ করে নেব বর্ডার, ঠিক আছে। ধরেন আমরা এই বর্ডারটা চুজ করলাম। তাহলে শীট 1, শীট 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। তো আমি কি করব, এখান থেকে ধরেন আমি এটাকে রিনেম করে দিব, রিনেম করে এখানে লিখবো হোম পেজ, এটা আমার HOME হোম। আর এই যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমার ধরেন অ্যাড্রেস এ অথবা এমপ্লয়ি, EMPLOY এমপ্লয়ি শিট এটা। আর এটা হচ্ছে ধরেন এমপ্লয়ি, তারপরে EXXPEN, ধরেন এক্সপেন্সেস, ঠিক আছে, এক্সপেন্স। তারপরে এটা হচ্ছে রিনেম করে দিব TRANS, ট্রান্সপোরেশন, ধরেন ট্রান্সপোরেশনের ব্যাপারটা এখানে ঘটনা ঘটবে। আর এখানে ধরেন এমপ্লয়ি বোনাস, বোনাসের জন্য এটা। তারপরে এটা ধরেন এই পেজটা হচ্ছে ভিআইপিদের জন্য, ভিআইপি পার্সনদের জন্য। আর এই পেজটা হচ্ছে আমার প্রফিটের জন্য, ঠিক আছে। প্রফিটকে ধরেন রিনেম আমরা এখানে প্রফিট, PROFIT, কোম্পানির প্রফিট টফিট এখানে দেখা হবে, ঠিক আছে। এখন আমি আছি হোম পেজে, তারপরে এমপ্লয়ি পেজ, এক্সপেন্স, তারপরে ট্রান্সপোরেশন, তারপরে বোনাস, তারপরে ভিআইপি, তারপরে প্রফিট। আমি এইখানে ক্লিক করছি, এই পেজে গেছি, এখানে ক্লিক করছি, এই পেজে, সব পেজে। এখন এমন একটা পদ্ধতি আমি করব যেটা হচ্ছে আমার প্রতিটা পেজে বাটন থাকবে, বাটনে ক্লিক করে করে এক একটা জায়গায় আমি যাব, ঠিক আছে। সেজন্য আমাকে প্রথম কি করতে হবে, 7টা বাটন ক্রিয়েট করতে হবে। 7টা না, এখানে 6টা, কারণ হোম পেজে লাগবে না, ঠিক আছে। বাটনগুলো আমি কিভাবে ক্রিয়েট করব সেটা, ওকে। আমরা এখানে বাটন বানাবো, 6টা বাটন বানাবো প্রথম, হ্যাঁ, উপরে। তো বাটনের জন্য আমাকে এখানে যেতে হবে, শেপে যেতে হবে। দেখেন এখানে শেপে যাব, ইনসার্টে যাওয়ার পরে এখানে আমি গেলাম ইনসার্ট, ইনসার্টে যাওয়ার পর আমার শেপগুলো আছে কোথায়, এখানে দেখেন, হ্যাঁ। এখান থেকে আমি শেপ নিব, ধরেন কটা শেপ নেব বলছি না, 6টা নিব। এখানে এখানে 6টা, প্রতি পেজে পেজে 6টা করে শেপ লাগবে। এটাকে একটু ডিজাইন করি, এখানে যাব আমরা ইফেক্ট দিব, এখানে যাব প্রিসেটে যাব, তারপরে এটার উপরে ক্লিক করবেন। দেখেন একটু অন্যরকম হয়ে গেছে না। এটাতে ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ 5বার দিব, 1 2 3 4 5, কারণ আমার দরকার 6টার। এখানে আসেন, এখানে বসান, আপনি এটা এখানে বসান, এই যে এরকম ভাবে বসাবেন, এখানে বসান, তারপরে আরেকটা এখানে বসান, ঠিক আছে। তারপরে এখানে হ্যাঁ বসাতে পারেন,
ধরেন আমি এখানে গেলাম, এইখানে গেলাম, এইখানে গেলাম, এইখানে গেলাম, এখন দেখেন আমি যে বাটনে ক্লিক করব আমাকে এমপ্লয়ি পেজে নিয়ে যাবে, আরেকটাতে ক্লিক করব যেটাতে নাম দেব সেটাই, ঠিক আছে। তো এখন আমি এটাতে টাইপ করব, ধরেন এমপ্লয়ি, ই এম পি এল ও ওয়াই ডাবল ই, এটা হচ্ছে এমপ্লয়ি, ঠিক আছে। এখানে ক্লিক করেন, মিডিলে নিয়ে আসেন, হোল্ড করেন, একটু বড় করতে পারবেন, এটা সমস্যা নেই, এমপ্লয়ি, ঠিক আছে। তো আমি এমপ্লয়িটা একটা বানিয়ে ফেললাম, এটাতে ক্লিক করেন, তারপরে লিখবো এক্সপেন্স, ই এক্স, ধরেন এক্সপেন্স লিখলাম। এখন এখানে ক্লিক করবেন, মিডিলে আসবেন, বড় করবেন, এই দেখেন বড় করতে পারতেছি, তাই না। এটাতে ক্লিক করেন, লেখেন ট্রান্সপোরেশন, ট্রান্সপোরেশন, এখানে ক্লিক করেন, মিডিলে আসেন, বড় করেন, একেবারে সিম্পল জিনিস। এখানে ক্লিক করেন, তারপর ট্রান্সপোরেশনের পরে কি আছে, বোনাস, এখানে লেখেন বি ও এন ইউ এস, বোনাস। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে মিডিলে আসবেন, মিডিলে এসে তারপর এটাকে বড় করে দেন, ঠিক আছে। এইভাবে বড় করতে পারেন, এটা ক্লিক করে আপনি এখানে দিতে পারেন, তারপরে এটাতে ক্লিক করে আপনি এটাতে ক্লিক করলে মিডিলে চলে আসবে, এটাতে ক্লিক করে এখানে ক্লিক করলে মিডিলে চলে আসবে। এখানে ক্লিক করেন, বোনাসের পরে কি আছে, বিআইপি, তো এখানে টাইপ করেন বিআইপি, বিআইপি, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে এটার উপরে যখন ক্লিক করব, মিডিলে নিয়ে আসব, বড় করব, বিআইপি, এখানে ক্লিক করেন, প্রফিট, পি আর ও এফ আই টি, প্রফিট। এখন আমি কি করব, এখানে ক্লিক করে এই যে দেখেন, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, বড় করব, ঠিক আছে। এই দেখেন আমরা এমপ্লয়ি লিখলাম, এক্সপেন্স লিখলাম, ট্রান্সপোরেশন লিখলাম, বোনাস লিখলাম, বিআইপি লিখলাম, এই সবগুলো পেজের নাম আমি লিখলাম। এখন আমি এমপ্লয়িতে ক্লিক করলে, ধরুন আমি এখানে ক্লিক করব, আমাকে এমপ্লয়িতে নিয়ে যাবে, ঠিক আছে। আর হোম পেজটা আমি প্রত্যেকটা পেজে দিয়ে দিব, ধরুন এখানে গেলাম, এখানে গিয়ে আমি একটা হোম পেজের শেপ নিব, ঠিক আছে। ধরুন এটাকে আনলাম, আনার পরে আমরা হোম পেজে চলে যাব, এখানে দিলাম, আমরা হোম পেজে যাব। হোম পেজে যাওয়ার পরে এখানে যান, এখানে যান, এটাকে বড় করেন, আমি হোম পেজে দিলাম, ঠিক আছে। এখান থেকে হোম নামক জিনিসটা আমরা নিতে পারি, ধরেন আমি এখানে হোম দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এখানে হোমের আইকন দেওয়া যায়, সেগুলো পরে আমরা এখন এটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে প্রত্যেকটা পেজে, ধরেন এখানে বসালাম, এখানে আসেন, এখানে বসালাম, তারপরে এখানে আসেন, এখানে বসান, এখানে আসেন, এখানে বসান, এখানে আসেন, এখানে বসান, গুড। ওকে, আমি এখন কোথায় আছি, মেন পেজে তো আছি, তাই না। এখন আমার যে কাজটা, রাইট ক্লিক করতে হবে এটার উপরে, একটা রাইট ক্লিক করে হাইপার লিঙ্কে যেতে হবে। হাইপার লিঙ্কে যাওয়ার পরে দেখেন কারেন্ট ফোল্ডার, এটা আছে একটা প্লেস ইন, এটা দেখেন এখানে এই যে হোম পেজ আছে না, এমপ্লয়ি আছে না, এমপ্লয়িটাকে সিলেক্ট করে ওকে করবেন, ঠিক আছে। গেল একটা, এখানে রাইট ক্লিক করেন, হাইপার লিঙ্কে করেন, এক্সপেন্সে ক্লিক করেন, ওকে করেন, রাইট ক্লিক করেন, হাইপার লিঙ্কে ক্লিক করবেন, হাইপার লিঙ্কে ক্লিক করার পরে ট্রান্সপোরেশনে ক্লিক করবেন, ওকে করবেন, রাইট ক্লিক করবেন, হাইপার লিঙ্কে ক্লিক করবেন, তারপরে বোনাসে ক্লিক করবেন, ওকে করবেন, রাইট ক্লিক করবেন, হাইপার লিঙ্কে ক্লিক করবেন, হাইপার লিঙ্কে ক্লিক করার পরে ভিআইপিতে ক্লিক করবেন, তারপরে ওকে করবেন, রাইট ক্লিক করবেন, হাইপার লিঙ্কে ক্লিক করবেন, প্রফিটে ক্লিক করবেন, ওকে করবেন। তারপরে আমরা যখন এমপ্লয়িতে যাব, রাইট ক্লিক করবেন,
রাইট ক্লিক করে হাইপার লিঙ্কে ক্লিক করবেন, হোম পেজে ক্লিক করবেন, ওকে করবেন। এখানে যাবেন, রাইট ক্লিক করেন, হাইপার লিঙ্কে ক্লিক করবেন, তারপরে হোম পেজে ক্লিক করবেন, ওকে করবেন। এখানে যাবেন, রাইট ক্লিক করবেন, হাইপার লিঙ্কে যাবেন, হোম পেজে ক্লিক করবেন, ওকে করবেন। এখানে যাবেন, রাইট ক্লিকে যাবেন, রাইট ক্লিক করবেন, হাইপার লিঙ্কে যাবেন, তারপরে হোমে ক্লিক করবেন, ওকে করবেন। তারপরে ভিআইপিতে যাবেন, রাইট ক্লিক করবেন, হাইপার লিঙ্কে ক্লিক করবেন, তারপরে হোমে ক্লিক করবেন। ঠিক আছে, প্রফিটে যাবেন, প্রফিটে গিয়ে প্রফিটে যাবেন, রাইট ক্লিক করবেন, হাইপার লিঙ্কে ক্লিক করবেন, হোমে ক্লিক করবেন, ওকে করবেন। ঠিক আছে, বাস আমার কাজ শেষ। এখন দেখেন, আমি যদি হোমে ক্লিক করি আমি কিন্তু হোম পেজে চলে আসছি। ঠিক আছে, এমপ্লয়িতে ক্লিক করলে আমি এমপ্লয়ি পেজে আসি। দেখেন এই যে এটার সাথে, এটা হচ্ছে এমপ্লয়ি পেজ। তারপরে আমি আবার হোমে যাচ্ছি, এক্সপেন্সে ক্লিক করলে আমার এক্সপেন্সের পেজে চলে আসছে এটা। হ্যাঁ, এখানে উপরে লেখা থাকবে এক্সপেন্স, আমি আপনারা বাকিটুকু আপনারা করবেন। আবার হোমে গেলে আমি কিন্তু হোমে আসছি। ট্রান্সপোরেশনে ক্লিক করলে দেখেন আমি ট্রান্সপোরেশন পেজে আসছি। কালারগুলা দেখলে বুঝতে হয়। আবার হোমে গেলাম, বোনাসে ক্লিক করলাম, আমি বোনাসের পেজে আছি। হ্যাঁ, হোমে ক্লিক করলাম, আমি ভিআইপিতে ক্লিক করলাম, ভিআইপি পেজে চলে গেছি। ঠিক আছে, হোমে ক্লিক করলাম, আবার প্রফিটে ক্লিক করলাম, দেখেন আমি প্রফিটের পেজে আছি। ঠিক আছে, এটা পার্ট, ভিডিও পার্ট। এক্সেল অনেক বড় জিনিস, আমরা এক্সেল শিখব। এক্সেল না শিখলে কম্পিউটার শিখার 50% বাকি, মানে আপনি কিছুই কম্পিউটারের কিছুই করতে পারবেন না। আপনাকে এক্সেল শিখতেই হবে, শিখতেই হবে, শিখতে হবে। চাকরি করেন, ব্যবসা করেন, জব করেন, ফ্রিল্যান্সিং করেন, ডাটা এন্ট্রি করেন, হোয়াট এভার যাই করেন না কারণ এক্সেল ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাপ্লিকেশন ফর কম্পিউটার ওয়ার্ল্ড অর বিল গেটস ইটস প্রোভাইডেড। ওকে, সো এক্সেল আপনাকে জানতেই হবে। এক্সেল সম্পর্কে বিস্তারিত আমি অনেক অ্যাডভান্স লেভেলের জিনিস দেখাবো, যেহেতু আমার ফিল্ড মোটামুটি এক্সেলের উপর অনেক 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 লম্বা হিস্টোরি। ঠিক আছে, সো এক্সেলের খুঁটিনাটি সবকিছু যদি আপনি জানতে পারেন, পৃথিবীতে আপনার চাকরির অভাব হবে না। এক্সেল দিয়ে সফটওয়্যার পর্যন্ত বানানো যায়। ঠিক আছে, ডেভেলপার টুলে গিয়ে বিবিএ, তারপরে আর অনেক বড় বড় বিশাল বড়। আপনি যতটুকু শিখেন ততটুকুই আপনার লাইফে কাজে লাগবে এক্সেল। ঠিক আছে, মনে থাকে যেন। হোমে ক্লিক করে আমি এখানে চলে আসলাম। তো এই জিনিসটা আপনাদের অ্যাসাইনমেন্ট ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।